এক কাপ চা খাবো। চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, পারলে ধরে দেখান। কালকেই হবে তোমার শেষ দিন। ওকে ম্যাডাম। ম্যাডাম চা বলে? নো। তাহলে ঠান্ডা খান। শাট আপ, আমি কিছু খাবো না। আপনারা করছেন কি? আজ 3 মাসে 3টে বড় বড় দোকানে ডাকাতি হয়েছে, আর আপনারা অফিসে বসে আরাম করছেন। না মানে কি মানে মানে করছেন? আসলে চুপ করুন। আসলে আপনারা এই পোশাকটা পরার যোগ্যই নন। আপনি একটু ঠান্ডা হন। আমি ঠান্ডা কিছু নিয়ে আসি। চুপ চুপ চুপ। চুপ, একদম চুপ। আপনি হাসু কেসটাতে কত দূর এগিয়েছেন বলুন? সেরকম কিছুই করতে পারিনি ম্যাডাম। ওই মালটা খুব ধুরন্ধর। কিছু বোঝার আগে মালটা যে কিভাবে পগার পার হয়ে যায়। হাসু ডাকাত হলেও খুব বুদ্ধিমান। একটা ছিনতাইবাজ ডাকাতের প্রশংসা করছেন? আপনারা পুলিশ? আপনি তো কেসটা আজ থেকে হাতে নিলেন, কয়েকদিন পর দেখবেন আপনিও ওই একই কথা বলবেন। আমার নাম যমুনা। কত দাগি আসামিকে আমি জেলে ভরেছি জানেন? তবুও চুপ করুন। ফাইলে হাসুর ফটো কই? ফটো তো পাইনি ম্যাডাম। আমরা আজ পর্যন্ত কেউ হাসুকে চোখেই দেখিনি। হ্যালো, ওয়েলকাম টু সাহেবনগর থানা। আপনি কে বলছেন? হবে হবে, সব পরিচয় হবে। অত উতারা হচ্ছেন কেন? দেখুন, আপনি বোধহয় জানেন না আপনি কাকে ফোন করেছেন। জানি, ভালো করে জানি। আপনি হয়তো জানেন না ফোনটা আপনাকে কে করেছে। আমি আপনার জন্য ফুল পাঠিয়েছি, দেখুন তো পছন্দ হয় কিনা। ম্যাডাম, পেয়েছে? এটা আপনাকে কে দিল? একটা ডেলিভারি বয় দিল। আপনি নাকি অর্ডার করেছেন? আরে ম্যাডাম, ও অবাক হবেন না, আমার কাজটা এরকম। আপনি নতুন এসেছেন, তাই আপনাকে একটু অভ্যর্থনা জানালাম। এবার বলুন তো আপনি কে? আপনি আমার এলাকায় আমাকে ধরতে এসেছেন, আর আমাকেই বলছেন আমি কে? মানে? হাসু, আমি হাসু বলছি, হাসু। হাসু? হাসু, শুনুন ম্যাডাম, ফুলগুলো আপনার বেডরুমে রেখে দেবে, সুগন্ধ বেরোবে, আর আমার কথা মনে পড়বে। শাট আপ! ওটা ফেলবেন না, ওটা যত্ন করে রেখে দিন। বলা তো যায় না কখনো এই হাসুকে আপনার ভালো লেগে গেল, তখন কাজে লাগবে। ভালোবাসা মাই ফুড। এই হাসু তোমাকে যদি একবার সামনে পাই, কিচ্ছু করতে পারবেন না। তুমি আমাকে চেনো না। ঠিক আছে, আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, পারলে আমাকে ধরে দেখান।
সুযোগ। হ্যাঁ সুযোগ। আগামীকাল তেজপাতা রেস্টুরেন্টে 3 নম্বর টেবিলে সকাল 10টার সময় আপনি আমার জন্য অপেক্ষা করবেন। হোয়াট? আমি আপনার সঙ্গে বসে এক কাপ চা খাবো। চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, পারলে ধরে দেখান। কালকেই হবে তোমার শেষ দিন। ওকে ম্যাডাম, কালকে দেখা হচ্ছে। দেখলেন ম্যাডাম, ওপেন চ্যালেঞ্জ করছে। আমরা বললাম না ও খুব ধুরন্ধর। Shut up! এ আমাকে কাহা নিয়ে এসেছিস? ওহ দাদু, আজকে তোমার জন্মদিন না? হ্যাঁ তো, তোর মতলবটা কি আছে বলতো? আজ চাইনিজ খাবারের সঙ্গে তোমার বার্থডে সেলিব্রেশন করব। হ্যাঁ? ও, এই মতলব। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? হ্যালো, কি বলছো? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। দাদু, পরমজিতের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এক্ষুনি যাব আর ওকে দেখেই চলে আসবো। ঠিক আছে, যা। দাদু তুমি বসো, আমি এক্ষুনি চলে আসবো। একা থাকতে পারবে তো? আরে বোন, তুমি যাও, দাদুকে আমি দেখছি, তোমার কোনো চিন্তা নেই। ও দিদি, আপনি আমাকে বাঁচালেন। আমার একটা বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্ষুনি যেতে হবে। আর দাদুর জন্মদিন সেলিব্রেট করাটাও খুব দরকার। আমি ছাড়া যে দাদুর আর কেউ নাই, তাই মানুষটাকে একটু আনন্দ দিতে চেয়েছিলাম। তোমার কোনো চিন্তা নেই, তুমি যাও, আমি আছি তো। আচ্ছা। আপনার নাতনি তো আপনাকে খুব ভালোবাসে। আমার একটাই সাহারা, এই নাতনিটা ছাড়া যে আমার আর কেউ না। ও, তুমিও তো আমার নাতনিরই মতো। তোমার নাম কি? যমুনা। বাহ, খুব সুন্দর নাম। তুমি কি কারোর অপেক্ষা করছো? হ্যাঁ, একজনের চা খেতে আসার কথা ছিল, মনে হয় ভয় পেয়ে গেছে। তাতে কি হয়েছে, আমি তোমাকে চা খাওয়াচ্ছি। ওয়েটার, 2 পেয়ালা চা নিয়ে এসো। ওকে, আমি চা খেতে পারি, কিন্তু পয়সাটা আমি দেব। কেন? তুমি দেবে কেন? আপনার জন্মদিনে চাটা না হয় আমি খাওয়ালাম। তুমি খুব ভালো মেয়ে। আচ্ছা, তুমি কি কাম করো? আমি পুলিশে চাকরি করি। আমার ছেলে মানে ময়নার পিতাজি, সেও পুলিশের চাকরি করতো। ও আচ্ছা। আপনি বসেন, আমি বিলটা দিয়ে আসি।
আপনি হেরে গেছেন। ইতি হাসু। আমি বলেছিলাম না হাসু খুব ধুরন্ধর। আমিও তো তাই বলেছিলাম। ও বিশাল মাল। আজ যমুনা বুঝতে পেরেছে কার পালায়ও পড়েছে। যমুনা কে? আরে ওই যে পুলিশ ম্যাডাম, ওর নাম তো যমুনা। ওর নাম যমুনা, তুমি কি করে জানলে? ওর নাম আমি জানবো না তো কে জানবে? মানে তুমি ওকে আগে থেকেই চিনতে? আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ, আমরা পাশাপাশি বাড়িতে থাকতাম। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে, ফাস্ট ফাস্ট, আরো জোরে ফাস্ট। চল চল, দৌড় দৌড়, হবে যমুনা হবে, ফাস্ট ফাস্ট, আরো জোরে। হ্যাঁ হচ্ছে হচ্ছে, হ্যাঁ হচ্ছে হচ্ছে, আরো জোরে, দৌড় দৌড়। দৌড়াও দৌড়াও, ফাস্ট ফাস্ট। আরো জোরে। কি হলো, বসে পড়লে কেন? কপাক হলো। মাত্র 8 পাক, এইভাবে দৌড়ালে পুলিশের চাকরি পাবে? ওঠো, আরো 2 পাক দাও। আমি আর পাচ্ছি না। পারছি না বলে তো হবে না, তোমাকে যে পারতেই হবে, তোমাকে তো পুলিশের চাকরি পেতেই হবে। আজ আর নয়, আমি আর পারছি না, সত্যিই পারছি না। ঠিক আছে, তাহলে চলো। তুমি সাইকেল কোথায় পেলে? কালকে কিনেছি, তোমার সঙ্গে আরো কিছুটা যেতে পারবো। ও, এই ব্যাপার। তা সাইকেলের হ্যান্ডেলে লালোটা কি? আর বলো না, এটা লাগানোই ছিল। যার সাথে সাইকেলটা কিনেছি তার বাড়িতে বাচ্চা টাচ্চা ছিল বোধহয়। ও, চলো। এই থামো থামো থামো, কি হলো? বলছি এসো না, এখানে একটু বসি। ও, তোমার মতলব আমার জানা আছে। আরে এসো তো। রোজ বলছো কালকে কালকে, আজকে একটা চুমু খেতে দাও না। ঠিক আছে, আমি চুমু খেতে দেব। তাহলে আমাকে একটা আইসক্রিম খাওয়াও। আইসক্রিম আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি আর কি করছিলাম তো। তুমি 5 মিনিট দাঁড়াও, আমি 3 মিনিটে নিয়ে আসছি। পাগল একটা। তারপর কি হলো? বাকিটা না হয় পরে বলবো। আচ্ছা, তুমি সিমগুলো এনেছো? হ্যাঁ এনেছি। একটা দাও। হ্যালো। হাসু যেটা বলে সেটা করে। ইউ, এত রেগে যেও না, এখনো তো আইসক্রিম খাওয়ানো বাকি আছে। আইসক্রিম? 3 মিনিট পর যে আইসক্রিমটা নিয়ে যাবার কথা ছিল, 3 বছরও যে সেটা আমি নিয়ে যেতে পারিনি। কিন্তু কেন নিয়ে যেতে পারিনি সেটা জানতে চাইবে না? কে তুমি? ভাবো, ভাবতে থাকো, ঠিক খুঁজে পেয়ে যাবে আমি কে। তুমি আইসক্রিম নিয়ে কেন যাওনি?
তুমি তো যমুনাকে ভালোবাসতে, তাহলে আজও কেন যাওনি? সব বিধাতার খেলা। আইসক্রিম আনতে গিয়ে কি হয়েছিল? তোমার কি কোনো দুর্ঘটনা ঘটেছিল? সে এক বিশাল বড় দুর্ঘটনা। আরে মা, তুই এখানে বসে বসে কি করছিস? এমনি বসেছিলাম। তুমি কোথায় গিয়েছিলে আব্বু? বাজারে গিয়েছিলাম, চল বাড়ি যাই। কি হলো? না, বলছি এটা তো তোমার সাইকেল না, এটা কার সাইকেল? আর বলিস না, এই সাইকেলটা গতকাল একটা চোর চুরি করেছিল। চুরি করেছিল? হ্যাঁ, আজ বাজারে চোরকে হাতে নাতে ধরেছে পাবলিকে। যা সাইকেল চুরি করেছিল সে আবার নতুন একটা সাইকেল কিনে ফেলেছে। তাই সাইকেলের মালিক সাইকেলটা বিক্রি করতে চাইছিল, ভাবলাম কমে পেয়ে যাচ্ছি, তাই আমি কিনে ফেললাম। কিরে, ভালো করিনি? বলছি যে এই সাইকেলটা চুরি করেছিল সে কেমন দেখতে? পুরো লাফাঙ্গা, পাতলা, কালো মতো, দেখলে মনে হয় চোর। চোর? কি জানো, হাসেম না কি নাম বলছিল। আচ্ছা, ও এখন কোথায় আছে? কি জানি, মারতে মারতে পাবলিক কোথায় নিয়ে গেল, জেলে টেলে পড়বে বোধ হয়। জেল? চল চল বাড়ি চল, আগে পুলিশ হোক, তারপর চোদ্দা কাটলে ভাববি। আয় তো আয়। তার মানে সাইকেল চোর হাসিম হলো আজকের ডাকাত হাসু। সেই সাইকেল চোর আজ বড় মাপের ছিনতাইবাজ হয়ে গেল। কিন্তু ও কেন আমার সঙ্গে বেইমানি করলো? ছলনা করে আমার সঙ্গে ভালোবাসার ও অভিনয় করেছিল, সেটা তো আমাকে জানতেই হবে।